এই তো সবে চাকরিটা পেয়েছিল ছেলেটা। এ তুমি কি করলে ঈশ্বর, এ তুমি কি করলে? মা আপনি একটু শান্ত হন মা। মা কি করে শান্ত হব বৌমা? বাপ মা মরা ছেলেটা সবে বিয়ে করে সংসার করতে শুরু করেছিল। ঈশ্বর। মনি, এই মনি, মা কার কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মায়ের মাস্তুতো ভাইয়ের ছেলে অনুপম দাকে মনে আছে তোমার? হ্যাঁ, মনে থাকবে না কেন? ও তো ঝাঁঝিয়াপুরে ডিএম, তাই না? হ্যাঁ, কিছুক্ষণ আগে ওর মৃত্যুর খবর এসেছে। কি বলছো কি? এই তো গত বছর বিয়ে হলো, তারপরেই তো ঝাঁঝিয়াপুরে পোস্টিং পেল। কি হয়েছিল? বললো নাকি কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট? বৌমা, পিউ ওখানে একদম একা। এদিকে মইনাকটাও নেই যে ওকে বলবো। তুমি একবার ওর কাছে যাও না মা। কিন্তু মা, দুদিন পরে তো ওখানে ইলেকশন। বৌদি এখন ওখানে কিভাবে যাবে যদি কোনো গন্ডগোল হয়? না না মনি, মা ঠিকই বলেছেন। পিউয়ের এখন মনের যা অবস্থা, আমাদের তো ওর পাশে থাকাই উচিত। মা আপনি চিন্তা করবেন না মা, আমি এক্ষুনি বেরোচ্ছি। কয়েক ঘন্টার মধ্যেই ওখানে পৌঁছে যাব। দেখুন, চলে যাব বললেই তো যাওয়া যাবে না ম্যাডাম। ইলেকশন না হওয়া পর্যন্ত বাইরের কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আশ্চর্য তো, আপনি তো আমার আইডি প্রুফ দেখলেন, তাহলে সমস্যাটা কোথায়? আরে আইডি প্রুফেই তো সমস্যা ম্যাডাম। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি এই অঞ্চলের ভোটার নন। তাহলে কোন এক্সকিউজে আমি আপনাকে ঢুকতে দেবো বলুন তো? আরে চয়ন, কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? এ কি মালিনী বৌদি, আপনি এখানে? আমি তো আমার দেওরের বাড়িতে যাব বলে এসেছি, কিন্তু আপনি এখানে? আরে সকালবেলায় আপনাকে বললাম না যে রাজ্যে বিশাল একটা সমস্যা হয়েছে, তার মোকাবিলা করতেই এখানে এসেছি। এই এলাকার যে ডিএম মিস্টার অনুপম গুহ, তিনি মারা গেছেন। এদিকে দুদিনের মধ্যেই এখানে ইলেকশন, তাই কোনো এমার্জেন্সি ছাড়া এখন বাইরে থেকে এখানে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমাকে যে যেতেই হবে রাজেশদা, কারণ ওই অনুপম গুহই আমার মাস্তুতো দেওর, আর এই সময়ে ওর স্ত্রী মানে পিউয়ের পাশে আমায় থাকতেই হবে। সে কি, ও মাই গড, তাহলে তো আপনাকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে, চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আপনার গাড়িটা কেউ একজন নিয়ে আসবে। রাস্তাঘাট এত ফাঁকা কেন রাজেশদা? কারফিউ টারফিউ চলছে নাকি? না, টেকনিক্যালি না, তবে একভাবে দেখতে গেলে অঘোষিত কারফিউ বলতে পারেন। আসলে ঝাঁঝিয়াপুরে ইলেকশনে এখানে একটা চাপা টেনশন আছে এবার। কিরকম? 10 বছরের পুরনো সরকার আর বিরোধী পক্ষ দুজনেই এবার খুব আক্রমণাত্মক। এখানকার বিখ্যাত জননেতা প্রেমচাঁদ জেঠিয়া খুবই দোর্দণ্ড প্রতাপ মানুষ। তার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। 10 বছর ধরে গদি সামলাচ্ছে। আর অন্যদিকে সুখবন্ত সিং হলো বিরোধী পক্ষের নেতা। গত ইলেকশনে ওদের পার্টি কেন্দ্রে আসার পর থেকে এর পাওয়ারও বেড়েছে। সুযোগ বুঝে জেঠিয়ার কিছু খাস লোক ওই দলে গিয়ে ভিড়েছে। তাই এবার সুখবন্তের নেক্সট টার্গেট হলো জেঠিয়ার গদি। এবার ইলেকশনে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এরকম সিচুয়েশনে যদি ডিএম মারা যায়, তাহলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করাটা যে কতটা কঠিন হবে সেটা আমি বুঝতে পারছি। এই যে ডিএম এর বাংলো। আমি আর ভেতরে যাচ্ছি না, আপনি যান। আর কোনো দরকার পড়লে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু। ওর যে অনেক শত্রু আমি জানতাম। এসব চাকরিতে যে যত সৎ হয় তার শত্রু সংখ্যাও তত বেশি হয়। এটা যদি কোনো শত্রুর কাজ হতো তাহলে হয়তো মনকে বোঝাতে পারতাম বা শত্রুকে শাস্তি দিয়ে মনের কিছুটা ক্ষোভ কমাতে পারতাম। কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট তো আমায় সেটুকু শোকও পালন করতে দিল না। কেন? পোস্টমর্টম রিপোর্টে কি ছিল? পোস্টমর্টেম রিপোর্টে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট দেখাচ্ছে। কিন্তু ও কত স্বাস্থ্য সচেতন মানুষ ছিল তা তো তোমরা সবাই জানো দিদি ভাই। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর নিজের রুটিন চেক আপ করাতো। ওর হার্ট, কিডনি, লিভারে কোনো সমস্যা ছিল না, আর থাকবেই বা কেন। খাওয়া দাওয়ার ব্যাপারেও খুব কড়া ধাতের ছিল। আর তাছাড়া যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন আমি 2টো গুলির আওয়াজ শুনেছিলাম। গুলির আওয়াজ? তুমি তখন কোথায় ছিলে? আমি তখন পাশের পাড়ায় একটা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। ওর টেম্পোরারি স্পেশাল সিকিউরিটি পার্সন মানে লোকাল থানার যে অফিসার চয়ন বাবু, উনি আমায় ফোন করে জানান যে ওরা ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। সিকিউরিটি পার্সন কি বলল? কোনো গুলির চিহ্ন কি দেখেছিল? মানে রক্ত টক্ত কিছু? না না, অনুপম সকালবেলায় বাংলোর ব্যাকওয়ার্ডে টাইগারকে নিয়ে জগিং করতে যেত, সেখানেই অ্যাটাকটা এসেছিল। টাইগারের চিৎকার শুনেই সিকিউরিটি সেখানে দৌড়ে গিয়ে ওকে যন্ত্রণায় কষ্ট পেতে দেখে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। আমাকে যাওয়ার পথে ফোন করে।
আর ওকে যখন শেষবারের মতো নিয়ে এসেছিল তখন ওর শরীরে কোনো ক্ষত দেখতে পেয়েছিলে? ক্ষত আর আলাদা করে কি বুঝবো বলো, পোস্টমর্টম হয়েছিল তো, ক্ষত তো এমনিতেই ছিল। তাও ঠিক। আচ্ছা পিউ, যে ডক্টর ওর পোস্টমর্টম করেছিল তার নামটা আমায় বলতে পারবে? আমি একটু তার সাথে কথা বলবো। হ্যাঁ দিদি ভাই, এই অঞ্চলের যে একমাত্র হাসপাতালটা আছে ওখানকারই ডাক্তার, ডক্টর অজিত পত্রনবিশ। না না ম্যাডাম, গোলাগুলির কোনো চিহ্নই ছিল না। টিপিক্যাল কেস অফ কনজেস্টিভ হার্ট ফেলিওর। তাহলে পোস্টমর্টমটা করতে হলো কেন ডক্টর? পোস্টমর্টমটা আসলে তার মানে কি আপনি অন্য কিছু সন্দেহ করছেন? সন্দেহ? কিসের সন্দেহ? না না, কোনো সন্দেহ টন্দেহ না। হ্যাঁ মনে পড়েছে, আমি যখন ডিএম স্যারকে প্রথম চেক করি তখন ওর পালস ছিল না, মানে উনি মৃত ছিলেন। তাই আমার মনে হয়েছিল হয়তো হাসপাতালে আসার আগে রাস্তাতেই ওর মৃত্যু হয়েছিল, তাই নিয়ম অনুযায়ী পোস্টমর্টমটা করতে হয়েছিল। বাহ, আপনি তো দেখছি খুব রুল অ্যাবাইন্ডিং পারসন। সে তো হতেই হবে ম্যাডাম, প্রেমচাঁদজির এরিয়াতে রুলস অফ রেগুলেশন খুব জোরদার। কে ডাক্তার সাহেব, পিঠ পিছে আমার নামে চুগলি করছিলেন নাকি? আরে প্রেমচাঁদজি, আপনি? এদিকেই আসছিলাম, ভাবলাম যে আপনার সাথে দেখা করে যাই, তা নিজের নামটা শুনে ভাবলাম ঢুকেই পড়ি। আসুন আসুন, ইনি হলেন এই এলাকার জননেতা প্রেমচাঁদ জেঠিয়া, আর উনি হলেন আমাদের ডিএম স্যারের বৌদি মিসেস মালিনী সেন। নমস্তে নমস্তে। আপনি তো বোধহয় ওই স্পেশাল ফোর্সের রাজেশ স্যারের ভাবি, তাই না? বাহ, আপনার নেটওয়ার্ক তো বেশ ফাস্ট। আমার এরিয়ায় সব খবর আমি হাতের মুঠোয় রাখি। শান্তি बनाए रखते হলে তো ইতনা করনা হি পড়তা है मैडम जी। হ্যাঁ, সে তো ঠিকই। তাহলে আজ আমি আসি। সাবধানে যাবেন, সময়টা ভালো যাচ্ছে না। और डीएम স্যার কি পত্নী কো কুছ চাইয়ে তো আমার একটা খবর পাঠিয়ে দিবেন। পিউ, আমি বাংলোর পিছন দিকটা একটু হেঁটে আসি। হ্যাঁ যাও না দিদি ভাই, তোমার দেওরও তো রোজ ওখানেই জগিং করতো, আর পারলে টাইগারটাকেও একটু হাঁটিয়ে আনো। ঠিক আছে, কাম অন টাইগার। কি হয়েছে টাইগার? কি দেখছিস? চল ওদিকটাতে যাই। কি আছে ওখানে? টাইগার, গো টাইগার। কি হয়েছে? কি আছে এখানে? দেখি তো। গুলি? রক্তের শুকিয়ে যাওয়া দাগ। তার মানে কি পিউয়ের সন্দেহই সত্যি? অনুপমকে কি গুলি করা হয়েছিল? রাজেশ দা, আমার মনে হচ্ছে অনুপমকে মার্ডার করা হয়েছে। হোয়াট? এক্সাইটেড হবেন না। আচ্ছা, আপনার আশেপাশে কেউ নেই তো? না, কেউ নেই। গুড। শুনুন রাজেশ দা, এখনই কাউকে কিচ্ছু বলার দরকার নেই। আমি অনুপমের বাংলোর পিছনে শুকনো পাতার উপরে শুকনো রক্তের দাগ পেয়েছি। সেটা আপনি ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠান। রক্তটা কার আর কত পুরনো সেটা বের করুন। ওকে, এনিথিং এলস? এসব প্রমাণ লোপাট করা বা ম্যানুপুলেট করা একজন স্মার্ট অপরাধীর কাছে খুব একটা বড় ব্যাপার নয়। তাই আমার একজন আই উইটনেস চাই। আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? বলবো, তার আগে একটা জিনিস আপনাকে রেডি রাখতে হবে। আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ বলুন ম্যাডাম। রাজেশ স্যার বললেন যে আপনি নাকি কি একটা প্রাইভেট ব্যাপারে আমার সঙ্গে দেখা করতে চাইছিলেন। বলছি, তার আগে বলুন, আপনি আমাদের এই মিটিংটার কথা কাউকে বলেননি তো? ডোন্ট ওয়ারি, আমি কাউকে কিছু বলিনি। আর যাতে আপনি ফ্রিলি কথা বলতে পারেন তাই সবাইকে বাইরের কাজে পাঠিয়ে দিয়েছি। থ্যাংক ইউ। আসলে ব্যাপারটা এতটাই সিক্রেট যে সেটা লিক হলে আপনারই প্রবলেম হতে পারে। এক্সকিউজ মি? কি হলো, চমকে উঠলেন কেন? যেদিন অনুপমকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেদিন তো স্পেশাল সিকিউরিটি পার্সন আপনি ছিলেন, তাই না? গুলি? না মানে আপনি নিজে সকাল সকাল কি গুলি খেয়ে এসেছেন বলুন তো? হ্যাঁ, সত্যি কথা বলার জন্য আমায় কোনো গুলি খেতে হয় না অফিসার। হ্যাঁ, তবে আপনার স্মৃতিশক্তি ফিরিয়ে দেওয়ার জন্য যে দুটো গুলি দরকার আমি কিন্তু সেগুলো অলরেডি পেয়ে গেছি।
গুলি দুটো পেয়ে গেছেন মানে? মানে কাল সন্ধেবেলাতেই পিউ আমায় সেদিনের গুলির আওয়াজের কথা বলেছিল, কিন্তু অত রাতে আমি চান্স না নিলেও আজ সকাল হতেই বাংলোর পিছনে টাইগারকে নিয়ে জায়গাটা রেকি করতে গিয়েছিলাম। আর সেখানেই সেখানে কি সেখানেই বলুন? আর সেখানেই আমি দুটো গুলি খুঁজে পেয়েছি। একটা মাটিতে পড়েছিল আর একটা গাছে লেগেছিল। অসম্ভব, হতেই পারে না। আমার হাতে জলজ্যান্ত প্রমাণ আছে, দেখতে চান? এই যে দেখুন, সেই গুলি দুটো। এটা মিথ্যে কথা, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না? আহা, কেন পারে না তো বলুন। আপনার হাতে কোনো প্রমাণ আছে? হতে পারে না, কারণ সেদিন একটা গুলি ডিএম স্যারের বুকেই লেগেছিল আর সেটা হার্ট ফুটো করে সেখানেই আটকে চাইলে আপনিও আমার সঙ্গে জব করতে পারেন। আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। নো স্যার, আমি ঠিক আছি। অ্যাজ ইউ সে, কাম অন টাইগার। আরে স্যার, আমি সত্যি বলছি, এই খুনের প্ল্যানিং এর ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না। আমি তো জাস্ট ভোটের কয়েকদিন ডিএম স্যারকে স্পেশাল প্রোটেকশন দেওয়ার ডিউটি পেয়েছিলাম, ব্যাস। বাহ, এক্সেলেন্ট। আপনি প্ল্যানিং এর ব্যাপারে জানতেন না বলে আপনার 7 খুন মাফ হয়ে গেল অফিসার। এসব কথা বলতে এক ফোঁটাও লজ্জা করছে না আপনার? করে ম্যাডাম, খুবই লজ্জা করে, কিন্তু তার চেয়েও বেশি ভয় করে। ডিএম স্যারকে দিয়েই দেখলেন তো, এই সিস্টেমে নির্ভীক হওয়া আর নির্বোধ হওয়ার মধ্যে কোনো ফারাক নেই। নিজের অন্যায়কে জাস্টিফাই করার চেষ্টা করবেন না। জাস্টিফাই করার চেষ্টা করছি না ম্যাডাম, আমি জাস্ট বেঁচে থাকার চেষ্টা করছি। সিস্টেমের বাইরে বেরোলেই জীবন থেকে ছিটকে বেরিয়ে যেতে হবে। আমার হাতে কিছু ছিল না ম্যাডাম, তাও আমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তাতেই সব শেষ হয়ে যায়। তাহলে খুনের কথাটা চেপে গেলেন কেন? কারণ ডিএম স্যারের উপরে অ্যাটাক হওয়ায় আমি ভয় পেয়ে একজনকে ফোন করি। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ প্রেমচাঁদ জি, সিচুয়েশন ঠিক লাগছে না, প্রচুর রক্ত বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও তো ঠিক আছে না? তো জলদি আমার হাসপাতালে লেকে আ, আমি ডাক্তার বাবুর সাথে সেট করে রাখছি। আর ও যদি হাসপাতাল অব্দি না বাঁচে? अरे अब भी तू डॉक्टर के पास जाएगा, वो हार्ट फेल डिक्लेयर कर देगा। কিন্তু প্রেমচাঁদ জি, এটা তো মার্ডার আছে তাই তো? আরে বিলকুল আছে। আর আমি কথা দিচ্ছি এই মার্ডারকে আমি ঠিক শাস্তি দেওয়াবো, लेकिन अभी नहीं, अब वो टाइम ही नहीं है। কিন্তু প্রেমচাঁদ জি। अरे कोई किंतु परंतु नहीं, কথাটা कान खुले सुन, सामने इलेक्शन। अभी अगर सब जानबे जे इलाका डीएम ही सिक्योर्ड नहीं है तो क्या होगा? कोई हम लोगों को वोट देवे ना। ताछड़ा सुखवंते लोग तो अच्छे ही मरने के लिए। सो अभी मुंह में बिल्कुल तला लगी दिन इंस्पेक्टर साहब, नहीं तो कुछ दिन के लिए चुप रहने के लिए बोला था। কেন বলেছিলেন? আপনার এলাকায় নাকি সবকিছু আইন মেনে চলে, আর সেখানে দাঁড়িয়ে একজন আইনের রক্ষকই তার বিচার পাবে না। ম্যাডাম জি, আপনি ভুল ভাবছেন। আমি कुछ চাপা দিতে চাইনি, কেনই বা চাইবো? लेकिन इलेक्शনের আগে এসব টেনশন আমি বানাতে চাইনি। इससे दुश्मन का हौसला बढ़ता है। আমার পার্টি সত্তা মে এলেই আমি সব করে দিব। দেখুন, দেরিতে আসা বিচারও কিন্তু অবিচারেরই সমান। আর একজন জননেতা হিসেবে নিজের এলাকার অন্যায় লুকিয়ে রাখা কখনোই মহান হতে পারে না, বরং কঠিন পরিস্থিতিতেও অপরাধীকে শাস্তি দিলে তার প্রতি মানুষের ভরসা বাড়ে। এতে হয়তো আপনার ভোটও বাড়তো। আমায় ক্ষমা করিয়ে দেন ম্যাডাম জি, ইতনি ছোটি সি বাত আমি বুঝিনি। ভোটের লোভ আমি করছি না, ভোট মানুষ আমায় এমনিতেই দিবে, लेकिन तार জন্য আমি ক্রাইমের সামনে মাথা ঝুঁকাবো না, एक दिन के लिए भी नहीं। अभी डीएम सर की कातिल को सस्ती जरूर मिलेगा। ऑफिसर, बिफोर इलेक्शन ওই কাতিলকে ধরতেই হবে। মানে ইয়ে হাতে তো মাত্র একদিন সময়, এত তাড়াতাড়ি? नहीं অফিসার, না বলবেন না। আমার দেশের পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। আমি শিওর আছি কি আপ কালকের মধ্যেই কাতিলকে ধরে ফেলবেন। বেস্ট অফ লাক।
একটু আগেই পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, যে গুলি চালিয়েছিল সে নাকি ধরা পড়েছে। জানি, রাজেশদা জানিয়েছে। আমি কেন তবুও খুশি হতে পারছি না বলো তো মালিনীদি? আমি জানি পিউ, স্নাইপাররা একটা টুল মাত্র। যে এই স্নাইপারকে হায়ার করেছিল সেই হলো আসল অপরাধী। কিন্তু সেই আসল অপরাধী কি আদৌ কোনোদিন শাস্তি পাবে? আমার বুকের ভেতর যেই আগুনটা জ্বলছে তা কি কোনোদিন ঠান্ডা হবে বলো তো? হবে, আমি তোমায় কথা দিচ্ছি। অনুপমের আসল খুনিকে আমি তোমার সামনে এনে দাঁড় করাবই। এটা মালিনী সেনের প্রতিশ্রুতি। আমি থাকতে ওর খুনি খুললে মেয়ে ঘুরবে, সেটা তো হতে পারে না। আমি মালিনী, যাকে খুন করার জন্য ভাড়া করা গুন্ডা আপনার কোম্পানির বাইক চেপে গুলি করতে গিয়েছিল। चदमल, तूने जेठिया के साथ गद्दारी की है। কেসটার বোধহয় কোনো সুরাহা হবে না। এবার মাছ নিজে এসে জালে উঠবে। এই সব কথা আপনাকে কিন্তু আদালতে বলতে হবে। আর আমি বলবো আমার ভাই শান্তুর কথা। শান্তু? শান্তুকে?